প্রিটি লিটল বেবি এটা তো এখন নেট জগতের অত্যন্ত জনপ্রিয় একটা গান। You can ask the flowers. ইউ ক্যান আস্ক দ্য ফ্লাওয়ার, ফুলকে আবার প্রশ্ন করা যায় নাকি? এই গানের মাধ্যমে গায়িকা বোঝাতে চেয়েছেন যে তার ভালোবাসা এখন আর গোপন বলে কিছু নেই, তার ভালোবাসার খবর এখন সবাই জানে, ইভেন ফুলেরাও তার ভালোবাসার খবর জানে। সেই জন্য ইউ ক্যান আস্ক দ্য ফ্লাওয়ারের ইউজ হয়েছে। ইংলিশে এটাকে বলে মেটাফরিক্যাল স্টেটমেন্ট। যখন তুমি কোনো উদাহরণের মধ্যে কোনো কাল্পনিক জিনিসকে এনে উদাহরণটা বোঝাতে চাইবে, তখন মেটাফরিক্যাল স্টেটমেন্টের ইউজ ইংলিশে হয়। I sit for hours. আই সিট ফর আওয়ার্স মানে গায়িকা এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি ভালোবাসায় এখন এতটাই মগ্ন যে ভালোবাসার কথা ভেবে তিনি ঘন্টার পর ঘন্টাও কাটিয়ে দিতে পারেন। Telling all the bluebirds. টেলিং অল দ্য ব্লু বার্ডস, আবার সেই মেটাফরিক্যাল স্টেটমেন্টের ইউজ গায়িকা এখানে করেছে। এখানে গায়িকা বোঝাতে চাইছেন যে তার ভালোবাসা এখন এতটাই ন্যাচারাল যে সে তার ভালোবাসার অনুভূতি আশেপাশের পাখিদের সাথেও শেয়ার করে। The bill and coo birds. বিল অ্যান্ড কু বার্ডস এটা হচ্ছে ইংলিশের একটা পুরনো ট্র্যাডিশনাল এক্সপ্রেশন। এটা তখনই ইউজ করা হয় যখন দুজন পার্টনার একে অপরের প্রতি অনেক বেশি অ্যাফেকশনেট অ্যাড করে। এইভাবে গানের মাধ্যমে ইংলিশ জানতে চাইলে অবশ্যই আমায় জানাও। আর 1962 সালে কর্নি ফ্রান্সিসের গাওয়া প্রিটি লিটল বেবি গানটা শুনে নাও।